নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উত্তরসূরি কে? কারণ জেপি নাড্ডার কার্যকাল শেষ হয়েছে 2023 সালে। 2024 লোকসভা নির্বাচনের জন্য তার কার্যকাল এক্সটেনশন করা হয়েছিল। প্রশ্নটি বিভিন্ন মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে একজন মহিলা মুখকে সামনে তুলে ধরতে চাইছে, এই নিয়ে আজকের পর্বটি শুরু করলাম। আজকে ভারতবর্ষে মহিলারা নিজেদের কর্মগুণে সামনের সারিতে স্থান করে নিয়েছে। সমাজের সর্বস্তরে মহিলারা নেতৃত্ব দিচ্ছেন। মহিলারা যেমন নিজেদের কর্মদক্ষতায় সেনাবাহিনীতে স্থান করে নিয়েছেন, তেমনি অন্য ক্ষেত্রেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গত পাক ভারত সংঘর্ষে সুপ্রিয়া কুরেশি ও ভূমিকা সিং যে সম্মানজনক অধ্যায় শুরু করেছেন, তাতে আমরা ভারতবাসী অত্যন্ত গর্বিত। ভারত মাতা লৌহ মানবী বলে কথিত শ্রীমতী ইন্দিরা গান্ধীকে জন্ম দিয়েছেন, তেমনি বর্তমান রাষ্ট্রপতি মহামহিম দ্রৌপদী মুর্মুকেও জন্ম দিয়েছেন। বর্তমান ভারতে ভোট রাজনীতিতে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়িয়েছে। সমাজের অর্ধেক মহিলা, তাদের বাদ দিয়ে কোনো কিছুই আজ আর সম্ভব নয়। মহিলা ভোট বর্তমান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু। ভোটের জয় পরাজয় অনেকটা মহিলা ভোটের উপর নির্ভর করে। সেদিকে লক্ষ্য রেখেই কি বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে একজন দক্ষিণী মহিলা মুখকে সামনে আনতে চাইছে। বিজেপি রাজনীতিতে প্রয়াত রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়া ও সুষমা স্বরাজ একটি মাইল ফলক। সর্বভারতীয় সভাপতি হিসেবে বিজেপি দক্ষিণ ভারতের 3টি মুখকে টার্গেট করেছে। এখন পর্যন্ত দক্ষিণ ভারতে বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারেনি। এই দক্ষিণী 3টি মুখ নিয়ে একে একে আলোচনায় আসে। প্রথম দক্ষিণী মুখ বর্তমান অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন। তিনি তামিল মহিলা। তিনি দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন। গত মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত দক্ষতার সহিত সামলেছেন। এবার তিনি সামলাচ্ছেন অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। মৃদুভাষী, অত্যন্ত ওজনদার মহিলা। সংসদে তার বক্তব্যগুলো শুনুন। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি তার প্রতিপক্ষের যুক্তিগুলোকে খণ্ডন করেন। তার বক্তব্যে কেউ রেগে যেতে পারেন না। এহেন মহিলাকে বিজেপির সর্বভারতীয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে খারাপ হবে না, এটুকু হলফ করে বলতে পারি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি কি শ্রীমতী নির্মলা সীতারামনের মতো একজন দক্ষ মন্ত্রীকে তার মন্ত্রিসভা থেকে ছাড়বেন? এটা একটা কঠিন প্রশ্ন। দ্বিতীয় মুখ হিসাবে চিন্তা করা হচ্ছে ডি পুরেন্দ্রেশ্বরীকে। তিনি অন্ধ্রপ্রদেশ থেকে রাজনীতিতে এসেছেন এবং বহু ভাষাবিদ। তিনি অন্ধ্রপ্রদেশের রাজনীতি বিশারদ। তার কথা বলার ভঙ্গিতে অনেকে তাকে দক্ষিণের সুষমা স্বরাজ বলে অভিহিত করে। তিনি গত টার্মে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পাক ভারত দ্বন্দ্ব নিয়ে যে সংসদীয় টিমকে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি বিদেশে পাঠিয়েছিলেন, তাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি খুব সাফল্যের সঙ্গে ভারতের উদ্দেশ্য বিদেশের মাটিতে তুলে ধরেছেন। তৃতীয় যে নামটি নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে, তিনি হলেন ভান্নাডি শ্রীনিবাসন। তিনি তামিল মহিলা এবং বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি তামিলনাড়ু কোয়েম্বাটুর থেকে
চিত্রনায়ক কমল হাসানকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছেন। এই 3 মহিলার কারো যোগ্যতা কম নয়। যিনি বর্তমান সভাপতি জেপি নাড্ডার উত্তরসূরি হবেন, তার ভিতরেও জেপি নাড্ডার মতো নেতৃত্ব দেওয়ার গুণগুলো থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জেপি নাড্ডা আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছেন। যদি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির জেদের জন্য সে সুবিধা আমরা পাই না। জেপি নাড্ডা আমলে বিজেপি উত্তর পূর্ব ভারতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। হরিয়ানা, দিল্লি ও মহারাষ্ট্রের ভোটে জেপি নাড্ডা বিজেপির সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলকে জিতিয়ে এনেছেন। দক্ষিণ ভারতেও বিজেপি সমান তালে এগিয়ে চলুক আমরা চাই। সমাজ এখন অনেক জটিল হয়েছে এবং ভারতীয় রাজনীতিও অনেক জটিল হয়েছে। সেই সঙ্গে বিশ্ব পরিস্থিতিও অনেক জটিল হয়েছে। সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এসব ভাবনা নিয়েই আগামী বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত করতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসাবে শ্রী শ্রমিক ভট্টাচার্যের নির্বাচন অত্যন্ত সঠিক হয়েছে। আমরা চাই বিজেপির সর্বভারতীয় সভাপতি যেন এই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হন। উত্তরীয় কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরীয় কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুমহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরীয় কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরীয় কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।